রাজিম বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সৈয়দনা রিয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় শরহে সদর, সূরা আনআমের 125 থেকে 127 নম্বর আয়াত। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন সূরা আনআমের মধ্যে, যে 6 নম্বর সূরার 125 নম্বর আয়াতে, ফামাই ইউরিদিল্লাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য ইচ্ছা করেন, আইয়াহদিয়াহু, যে এই বান্দাকে আমি হেদায়েত দেব, তাকে হেদায়েত দেয়া হবে, এটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েত দিতে চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কোনো মসজিদে পাঠিয়ে দেন তাকে, নাকি কোনো মাওলানা সাহেবের সাথে সাক্ষাৎ করিয়ে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো মাওলানার মুখাপেক্ষী নন, যে মাওলানা সাহেব দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেবেন। কুরআন মানুষ হেদায়েত দেয়, কুরআনে পাক মানুষকে হেদায়েত দেয়, এটা সবাই জানেন, সমস্ত মানুষ ওলামা একমতে স্বীকার করেন। ইয়াশরাহ সদরাহুল ইসলাম, পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াশরাহ সদরাহুল ইসলাম, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেননি, হেদায়েত দেওয়ার ইচ্ছা করেছেন। যেমন যে রোজা রাখলে আমরা ইফতারের পূর্বে, ইফতার করার যখন ইচ্ছা করি, তখন ইফতারের আগে খাবার প্রস্তুত করে সামনে রেখে বসে থাকি, এরকম আজানের অপেক্ষা করি, এই যে এটা ইফতারের প্রস্তুতি। ঠিক একইভাবে যে আল্লাহ পাক যখন কাউকে হেদায়েত দিতে চান, এই হেদায়েতের প্রস্তুতিটা কি? আল্লাহ পাক কাউকে হেদায়েত দিতে চাইলে তার তৈয়ারি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেন যে ইয়াশরাহ সদরাহু লিল ইসলাম, তার সরহে সদর করে দেন ইসলামের জন্য। প্রথম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, হেদায়েত দিতে চাইলে সরহে সদর করে দেন ইসলামের জন্য, আর ইসলামের ফয়েজ যাতে সে ব্যক্তি পায়, এজন্যই আল্লাহ পাক তার সরহে সদর করে দেন। তাই ইসলাম সরহে সদর ছাড়া নয়। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, লা ইসলামা, কোনো ইসলাম নেই, বিস সরহে সদরি, এরকম যে সরহে সদর ছাড়া কোনো ইসলাম নেই। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইউরিদ, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, আইয়ুদিল্লাহু, যে কাউকে আল্লাহ পাক গোমরা করে দেবেন, যদি ইচ্ছা করেন, তখন কি করেন? সূরা জুমারের 22 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহি। পরের অংশ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি। সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে এই কলব এত শক্ত হয়ে গেছে যে যার কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির প্রবেশ করে না, সে স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। উলাইকা ফি দলালিম মুবিন। আর সূরা আনআমের যে 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াজআল সদরাহু দয়িকন, ইয়াজআল বানানো হয়, সদরাহু তার বুককে, দয়িকন মানে সংকীর্ণ, তার বুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে সংকীর্ণ করে দেন যাকে আল্লাহ পাক হেদায়েত দিতে চান না। এটা সূরা আনআমে 125 নম্বর আয়াত। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যখন আল্লাহ পাক কাউকে গোমরাহ করতে চান, তখন তো ওই কলবে আল্লাহ পাকের জিকির প্রবেশ করে না। এটা সূরা জুমারের 22 নম্বর আয়াত। এখন কিভাবে এটা? সে স্পষ্ট গুমরাহিতে রয়েছে। এতে বলা হয়েছে যে মানুষের নিজের কর্মের কারণে তার কলব শক্ত হয়েছে কি না, এরকম যে কিভাবে এখন যে তার যে কলবটা শক্ত হয়েছে, এই কলবে ইসমে জাতের জিকির প্রবেশ করেনি, যে কোনো নবী অলির সাথে বেয়াদবি করেছে, বা তার ভুল আকিদা এসে পড়েছে কোনো আল্লাহর অলির শানে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছে, এরকম। তারপরে পাক পাঞ্জাতানের শানে বেয়াদবি করেছে, মাওলা আলী আলাইহিস সালামের শানে বেয়াদবি করেছে, কোনো অলি বা ফাকিরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এগুলোর দ্বারা তার কলব শক্ত হয়ে গেছে। এখন এই কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর জিকির, আল্লাহু আল্লাহু জিকির প্রবেশ করবে না, কারণ কলব শক্ত হয়ে গেছে, জিকিরে আল্লাহ তার কলবে প্রবেশ করছে না। এর অর্থ কি? যে সব আর কি মুরিদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুর্শিদ পাঠিয়েছেন, যে যুগে এই ব্যক্তি আছে, ওই মুর্শিদে কামেলের কাছে সে গিয়েছে,
মুর্শিদে কামেল তার কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তার কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির প্রবেশ করেনি কলব শক্ত হয়ে যাওয়ার কারণে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কিন্তু কলব, যে এমন ব্যক্তি যারা আছেন যাদের কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির প্রবেশ করে না, এরাই হলো সুস্পষ্ট গোমরাহ। এরকম যে ইয়াজ আল সদরাহু দয়িকন হারজান, যে সূরা আনআমের 125 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বলছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে হেদায়েত দেবেন, তার এরকম কলবকে কি করেন, দয়িকন সংকীর্ণ করে দেন, হারজান। এরকম হারজান অর্থ কি? হারজানের অর্থ সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটা আরো বেশি থেকে বেশি সংকীর্ণ হয়ে যাওয়া। দয়িকন তো সংকীর্ণ, আর হারজান মানে আরো বেশি থেকে বেশি সংকীর্ণ হয়ে যাওয়া। উদাহরণস্বরূপ যেমন যে এক সাহাবী ছিলেন, তিনি অনেক ভালো আরবি জানতেন আর কি, তাকে প্রশ্ন করা হয়েছিল হারজান কি, তিনি বলেন যে ওই যে অনেক দূরের জঙ্গল আছে, সেখানে মানে আমাদের চোখ যেতে পারছে না, যে এত দূরে একটা গাছ আছে, এরকম ওই গাছকে আমরা হারজান বলি, কারণ ওই গাছের দিকে চোখ আমাদের চোখ ওই গাছের দিকে পৌঁছাতে পারছে না, এটাই হলো হারজান। এইভাবে রুহানি, তারপরে সুফি তালিম লেখা আছে কিতাবের মধ্যে, কলব, রুহ, সিররি, খফি, ইকফা, আনা, নফস, এগুলো কিতাবের মধ্যে শুধু লেখা আছে, কিন্তু এগুলোকে নূর দ্বারা কিভাবে জাগ্রত করব সেটা লেখা নেই। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন এগুলো কিতাব পড়ে পড়ে মানুষ সুফি স্কলার হয়ে যায়, তালিম পায়, বয়ান করে, কিন্তু বুকের মধ্যে তাদের নূর থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাকে গোমরাহ করতে চান তার বুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণ করে দেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাআন্নামা ইয়াসসাদ্দাউ ফিস সামাই, যে কাআন্নামা ইয়াসসাদু ফিস সামাই, এখন সে তার আসমানে উঠতে, আসসামাউ মানে আসমান, তার কষ্ট হয়, ইয়াসসাদু তার কষ্ট হয় কোথায়, ফিস সামাই আসমানে ওঠার জন্য। সুফি মাস্টার সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন বোঝার চেষ্টা করুন যে অনেকে বলে কলবের তালিম, বাতিনি তালিম, এগুলো মানে কোনো গুরুত্ব রাখে না, এগুলো তো জাহিরি তাফসিরের কথা না। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন বুক সংকীর্ণ হয়ে গেলে আসমানে যাওয়ার কি সে চেষ্টা করবে? আসমানে কি রয়েছে এটা বাতিনি তর্জমা প্রয়োজন। বাতিনি তর্জমাটা কি? বাতিনি তর্জমাটা হলো যে লতিফাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেবেন, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দেবেন, তার সরহে সদর হবে, তার বুক প্রশস্ত করে দেবেন। বুক প্রশস্ত করা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরহে সদরের অর্থ কি? যেটা সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুরকে সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম শিখিয়েছেন সরহে সদর, সেই সরহে সদরই ব্যাখ্যা সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুরের কাছ থেকে আমরা শুনব। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন সমস্ত লতিফায়ে কলবের মধ্যে বন্দী আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফায়ে কলবে এরকম তালা দিয়ে দেন, এরকম যেমন সুন্দুকে আমরা তালা দিয়ে রাখি, সিন্দুকের মধ্যে আমরা তালা দিয়ে রাখি, ঠিক একই রকম রুহ, লতিফায়ে সিররি, লতিফায়ে খফি, লতিফায়ে ইকফা, লতিফায়ে আনা, এগুলো সব কিছু লতিফায়ে কলবের মধ্যে বন্ধ করে রাখা হয়, বন্ধ করে তালা দিয়ে দেয়া হয়। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন এগুলো সব শেষ হয়ে যায়, কোনোটাই জাগ্রত হবে না। এখন এই সুন্দুক থেকে এগুলোকে এরকম যে এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, যার কলব জাগ্রত না হবে এগুলো আস্তে আস্তে লতিফাগুলো মারা যাবে, কলবের মুখ খুলবে না, আর সমস্ত লতিফাগুলো কলব থেকে বের হতে পারবে না। সব মানে এই সমস্ত কিছু লতিফায়ে কলবের মধ্যে বন্দি অবস্থায় আছে। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন কলব বন্দি, এই সেই কলব যার দ্বারা আপনি জান্নাতি হবেন, আপনি মুমিন হবেন, ওলি হবেন, মুকিন হবেন, মুহসিন হবেন, দিদারে এলাহিতে যেতে পারবেন। আর যদি এখানে এই কলবে যদি তালা লাগিয়ে দেয়া হয়, তখন তালা যদি খোলা না হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? সূরা বাকারার 7 নম্বর আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলিম, যে কলবের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন,
কারণ এই কলবের মুখ এখন খুলেনি। এরকম কলবের উপরে পর্দা দেয়া আছে, গিশাওয়াতুন মানে কি পর্দা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জীবন এখন আমি শেষ করে দিয়েছি, অর্থাৎ কলবের যে বাতিনি জীবন, মানুষের যে বাতিনি জীবন লতিফার দ্বারা, এই বাতিনি জীবন আল্লাহ পাক শেষ করে দেন। লা ইউমিনুন, তারা এখন মুমিন হতে পারবে না। কেন হতে পারবে না? এই যে মুমিন হওয়ার যে জিনিসগুলো, এগুলো তো আল্লাহ পাক শেষ করে দিয়েছেন, অর্থাৎ কলবের মুখ খুলেনি, আর সমস্ত লতিফাগুলো তার কলবের ভিতরেই ছিল, মারা গিয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে চাইবেন কি করবেন? এই কলবের মুখটাকে খুলে দেবেন। এটা নূর দ্বারা খুলবে, কলবের মধ্যে নূর যাবে, আল্লাহু আল্লাহু জিকির চালু হবে, একটি একটি করে লতিফা এরকম নিজ নিজ জায়গায় এসে পড়বে, তখনই সরহে সদর হয়ে যাবে। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বোর্ডে আর্ট করে দেখিয়েছেন, আমি ক্যাপশনে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আপনারা অবশ্যই অবশ্যই সৈয়দ ইউনূস আল গওহর হুজুরের পবিত্র মুখ মুবারক দ্বারা এই আলোচনাটা শুনবেন, যাতে তার পবিত্র জবান পাকের এই আলোচনাটা শুনলে আপনাদের কলবে এই তালিমের নূর ফয়েজ ইরফান আপনারা পাবেন ইনশাআল্লাহু তাআলা। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, যতক্ষণ না ইসমে আল্লাহ আল্লাহু আল্লাহু জিকির কলবে প্রবেশ না করবে, কলবের মুখ খুলবে না, সব লতিফা ভিতরেই থাকবে, বাহিরে আসবে না। যখন নূর ভেতরে যাবে, দরজা খুলবে, ফলে সমস্ত লতিফা কলব থেকে বাহিরে এসে পড়বে, স্বাধীন হয়ে যাবে। ইসলামের জন্য এটাই আর কি যে খুলে দিয়েছেন। এগুলোর অর্থই হলো, এগুলোই হলো সরহে সদর। যেমন সবাইকে ঘরে যদি বন্দি করে রাখেন আপনি, আবার ইফতারের জন্য খুলে দিয়েছেন, তিনি ইফতার করে আবার এসে পড়বেন, এরকম যে লিল লিল ইফতারি, এরকম আর কি। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে সরহে সদর ইসলামের জন্য খোলা, এটার অর্থটা কি? এটার অর্থটা হলো যে যখন এই কলবের মুখ খুলবে, লতিফা বাহিরে আসবে, এখন ইসলামের যে বিভিন্ন মনজিল, যে মর্তবা এগুলো রয়েছে, যেমন বিভিন্ন মাকাম রয়েছে, কলবের জগৎ আলামে মালাকুত, আপনি আপনার কলবকে আলামে মালাকুতে পাঠিয়ে দেবেন। রুহের জগৎ আলামে জাবরুত, এরকম আপনি রুহকে পাঠিয়ে দেবেন আলামে জাবরুতে। বাইতুল মামুরে নামাজ আদায় করবে, বাইতুল মামুর যেটা আসল কাবা সেটার তাওয়াফ করবে। তারপরে আপনার রুহকে লাহুতে পাঠাবেন, আনকাবুতে পাঠাবেন, আলামে ওয়াহদাত আলামে আহদিয়াতে পাঠাবেন। এগুলো হলো ইসলামের যে বিভিন্ন মানাজিল, এগুলোতে আপনি পাঠাবেন, এটাই হলো সরহে সদর। আর দয়িকন হারজান, এটা কি? যে এটা হলো সমস্ত কলবে যে বন্ধ আছে, সমস্ত লতিফা কলবের মধ্যে বন্ধ আছে, এগুলো সংকীর্ণ হয়ে গেছে, পরে এগুলো শেষ হয়ে যাবে। এর পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কান্নামা, এর পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কান্নামা ইয়াসআদু ফিস সামাই, এখন তার কষ্ট হবে যে সে আসমানে যাবে। কারণ কি? কারণ তার যেই বুকের লতিফাগুলো সব বুকের মধ্যেই মারা গিয়েছে, কলবটাকে সে জাগ্রত করেনি। যার বুক টাইট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিভাবে সে আসমানে উঠবে? তার লতিফাগুলো কিভাবে শরীর থেকে বের হয়ে নিজ নিজ মাকামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হেদায়েত পাওয়ার জন্য সে কেন আসমানে চড়বে? জরুরি তো এরকম, এটা তো আর সে যেতেই পারবে না আসমানে। তবে এর বাতিনি অর্থ কি? কিভাবে আমি আসমানে যাব? আমার বুকের লতিফাগুলোকে ঊর্ধ্ব জগতে পাঠাবো। বিভিন্ন আসমানের লতিফা দ্বারা সেখানে যাওয়া যায়, মানে বুকের যে বিভিন্ন লতিফাগুলো, এগুলোর এক একটা লতিফার জগৎ এক একটি আসমান আর কি, এক একটি জগতের মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুকে রেখে দিয়েছেন, এগুলো দ্বারাই ওই ঊর্ধ্ব জগতে যাওয়া যায়। সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন যে এগুলোকে সংকীর্ণ করে দিয়েছেন, এখন এই লতিফাগুলো ছাড়া আসমানে চড়া সম্ভব না। এটাই হলো যে ইয়াসআদু ফিস সামাই, এখন আমার জন্য আসমানে যাওয়া সম্ভব নয়, কঠিন হয়ে গিয়েছে আমার জন্য। এটাই আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ইশকে ইমতেহা और भी है সিতারো সে আগে যাহা और भी है, এরকম যে ইশকের যে ইমতেহান এটা আরও বাকি আছে। এই যে আমরা তারকারাজি দেখি, এটা থেকে এটার পরে আরও অনেক অনেক জগৎ রয়েছে। ওই যে তারকারাজির আগে যাওয়ার জন্য মানে কঠিন অসম্ভব হয়ে যাবে, কেননা
সে তো তার সমস্ত লতিফাগুলোকে জাগ্রত করতে পারেনি, কলবের মুখ খুলতে পারেনি, তার কলবের ভিতরেই তার সমস্ত লতিফাগুলো মারা গিয়েছিল। এখন আমি কিভাবে যাব? যে কাজালিকা, এখন তুমি আসমানে যেতে, এরকম উপরে উঠতে পারবে না যখন মালাকুত, লাহুত, আঙ্কাবুত পর্যন্ত আমার গমন হয়নি, যেতে আমি পারিনি। কেন? কারণ এটার অর্থটা কি, কারণটা কি? কাজালিকা, আমি যেতে পারিনি। এমন কখন হবে? এমন তখন হবে যে ইয়াজ আলুল্লাহুর রিজসা, যখন ইয়াজ আলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন রিজসা। রিজসা মানে কি? গালাজাত আলাল্লাযিনা লা ইউমিনুন, ফলে তারা কি? মুমিন হতে পারবে না। ওই যে লোক, তারা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুমিন বানাবেন না, কারণ তাদের বুকে আল্লাহ পাক গালাজাত দিয়ে দিয়েছেন, ময়লা দিয়ে দিয়েছেন। এরকম গালাজাত বলতে কি? কোনো পশুর মূত্র বা বিষ্ঠা, এরকম তো আল্লাহ পাক তার বুকে দেবেন না। সেটা কি? সেই গালাজাতটা কি তাহলে? সেই গালাজাত হলো হিংসা, বুগস, ঘৃণা, অহংকার, গীবত, অপবাদ, এগুলো আর কি, বুখল, কিপটামি, এটাই আর কি রিজ, এগুলোই হলো গালাজাত। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাগিয়ে দেন এই কাজের মধ্যে, তখন মানুষ গীবত করে, হিংসা, পরনিন্দা, এগুলোর মধ্যে ব্যস্ত থাকে। তারপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 6 নম্বর সূরার 126 নম্বর আয়াতে যে বলেন, যে পরের অংশ বলেন যে হাজা সিরাতুম মুস্তাকিম, এই যে এটাই হলো ওই রাস্তা যেটা আর কি সোজা রবের দিকে যাচ্ছে। এখন এটা কোন রাস্তা? সরহে সদরওয়ালা রাস্তা, অর্থাৎ আমি আমার বুককে যখন আল্লাহু আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করাবো, আমার লতিফায়ে কলবকে, সমস্ত লতিফাগুলো যখন আমার বুকের মধ্যে নিজ নিজ অবস্থানে এসে পড়বে, তখনই সেই সিরাতুল মুস্তাকিমটা অর্জন হবে, এর আগে না। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে যেমন এটা সাইদি ইউনূস আল গওহর হুজুর বোর্ডে আর্ট করিয়ে দেখিয়েছেন, আপনারা অবশ্যই এটা দেখবেন, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এরকম যে কলবে সানোবার, কলবে সানোবারটা কি? কলবে সানোবার হলো যেই কলবের কোনো শোধবোধ নেই, অচেতন অবস্থায়। কিছু রুগী থাকে না, মুমূর্ষু অবস্থায় এরকম নড়াচড়া করতে পারে না, একবারে অচেতন। এটা রেফারেন্স আপনি পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে, যে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন ইনসানকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। এই জন্য আল্লাহ পাক অধিকাংশ জিন ইনসান তৈরি করেছেন, জাহান্নাম দ্বারা তাদেরকে পরিপূর্ণ করবেন। এরকম কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলবের মধ্যে অনুধাবন শক্তি নেই। এই যে যেই কলবের মধ্যে অনুধাবন শক্তি থাকে না, সেই কলব হলো কলবে সানোবার। যে কলব আল্লাহু আল্লাহু জিকির করে না, সেই কলবটা হলো কলবে সানোবার। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, সানোবার এটা সুরিয়ানি ভাষায়, এটার অর্থ হলো যে যার শোধবোধ নেই, অর্থাৎ সেন্সলেস। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন হেদায়েত দিবেন, তবে কি করবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামেল মুর্শিদের সাথে মিলিয়ে দিবেন। এটা রেফারেন্স হলো সূরা কাহাফের 17 নম্বর আয়াত, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ পাক কাউকে হেদায়েত দিতে চাইলে তাকে পথ প্রদর্শক দান করেন, আর আল্লাহ পাক কাউকে গোমরাহ করতে চাইলে তাকে ওলি মুর্শিদ দেন না। তাহলে এটার উল্টাটা কি হয়? আল্লাহ পাক হেদায়েত দিতে চাইলে ওলি মুর্শিদ দিয়ে দেন। এটাই আর কি সাইদি ইউনূস আল গওহর হুজুর বলছেন, যে যখন আল্লাহ পাক হেদায়েত দিবেন, কি করবেন? তখন তাকে ওলি মুর্শিদের সাথে মিলিয়ে দিবেন। ওই ওলি মুর্শিদ ইসমে জাতের জিকির, আল্লাহু আল্লাহু জিকির তার কলবের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। লতিফায়ে কলবের হলকের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির দাইমিভাবে প্রবেশ করিয়ে দিবেন। এই লতিফার মধ্যে, কলবের মধ্যে নূর আসবে, তখন সমস্ত লতিফাগুলো কলবের মধ্যে আছে, সমস্ত লতিফাগুলো কলবের মধ্যে থেকে নূর পাবে আর হাবুডুবু খাবে। যখন হাবুডুবু খেতে থাকবে, তখন এই কলবের দরজা খুলবে আর সমস্ত লতিফাগুলো নিজ নিজ জায়গায় এসে পড়বে। যখন বের হবে তখন এরকম, এটাই হলো সরহে সদর, যে বুককে খোলা। সরহুন, সরহুন মানে কি?
খোলা খোলা, আর সদরুন মানে বুক, বুককে খোলা। সুফি মাস্টার সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন, কলব খালি হয়ে গেছে, এখন এই কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে। এখন নফসের পক্ষ থেকে খারাপি, তাকাব্বুর, অহংকার, হিংসা, কৃপণতা, বুকস, এগুলো সব কিছু কলবের মধ্যে আসবে, কিন্তু ওই যে জিকির হচ্ছে, জিকিরে নূর, এই সমস্ত কিছুকে, অন্যায়গুলোকে বাহিরে ফেলে দেবে, ভেতরে আর আসতে দেবে না, স্থায়ীভাবে কারো কলবে অবস্থান করতে পারবে না যদি কারো কলবে আল্লাহু আল্লাহু জিকির শুরু হয়ে যায়। কিন্তু যে যে কলব আল্লাহু আল্লাহু করছে, এটা বাহিরে ফেলে দিচ্ছে আর কি এই অন্যায়গুলোকে। এখন আমার কলব নিরাপদ হয়ে গিয়েছে কিসে থেকে? এই অন্যায়গুলো থেকে। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন, এ কারণেই এই কলবকে কলবে সালিম বলা হয়েছে, যে নিরাপদ কলব। এখন আপনি মারা গেলেও সমস্যা নেই, কারণ সরকার পাকের নজর আপনাকে পার লাগিয়ে দিয়েছে, আপনাকে আপনার গন্তব্য দিয়ে দিয়েছে। জীবনে কোনো আমল করার সুযোগ না হলেও সমস্যা নেই, আপনি ঘুমিয়ে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার কলবে সালিম হয়ে গিয়েছে। কলবে সালিমের আপনি রেফারেন্স পাবেন সূরা শুআরা 26 নম্বর সূরার 88-89 নম্বর আয়াত, যে আল ইয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন, ইয়াউমে হাসরের দিন টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একটি জিনিসই কাজে আসবে, ইল্লা, তবে কাজে আসবে কোন জিনিস? মান আতাল্লাহ বিকলবিন সালিমিন, যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে হাসরের মাঠে উপস্থিত হলে বলা হবে যে কলবে সালিমওয়ালা, তাকে কোনো প্রশ্ন করা হবে না, বলা হবে ছোট রাস্তা দিয়ে তোমরা বের হতে থাকো। কত বড় সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালামের আতা দান, যে তিনি আমাদের কলবকে কলবে সালিম বানিয়ে দিচ্ছেন, যাতে ইয়াউমে হাসরে আমাদের কষ্ট করতে না হয়, আমরা ছোট রাস্তা দিয়েই জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে একটা কল দিয়েছি হোয়াটসঅ্যাপে, আলরা টিভিতে, ইউটিউবে সার্চ দেবো ক্যাপিটাল লেটারে ALRA স্পেস দিয়ে টিভি, এই যে আলরা টিভিতে এরকম সার্চ দেব, যে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি আর কলব আল্লাহু আল্লাহু জিকির করা শুরু করে দিয়েছে, আর এই কলবে সালিম হয়ে গিয়েছে, আর আমি দ্বিতীয় দিন মারা গিয়েছি, আর আমি জান্নাতে গিয়ে বসে আছি। যে এটাই হলো সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের দান, আতা। মুহূর্তের মধ্যেই তিনি জমিন থেকে আসমানে বসিয়ে দিয়েছেন। এই কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, নিজে নিজেই এই কলব জাগ্রত হয় না। আমার কোনো আমল দ্বারা আমি আমার লতিফায়া কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করতে পারবো না, কারণ আমি তো আমার কলবকে দেখতে পারি না, কিভাবে জাগ্রত করব? কলবের উপরে 1,80,000 আগুনের জাল আছে। কামেলে মুর্শিদি এই 1,80,000 আগুনের জালটাকে নিজের নজরে কিমিয়া দ্বারা ভাঙেন, ভাঙার পরে এই কলবকে আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করে দেন। এখন এই কলবের অবস্থান, এই কলবে আল্লাহু আল্লাহু জিকির এটা শুরু হয়ে যায় আর কি, আল্লাহু আল্লাহু জিকিরে নূর হতে থাকে। এখন তুমি এই কলবের মধ্যে মানে কোনো কৃপণতা, অহংকার, হিংসা, বিদ্বেষ এই কলবে প্রবেশ করবে না। আসতে চাইলে তখন এই কলবে নূর বলবে অহংকারকে তুমি দূরে থাকো, হিংসাকে বলবে তুমি কাছে এসো না, এভাবে আর কি বিভিন্ন প্রকার যে বাতিনি রোগ আছে, এই বাতিনি রোগকে দূরে রাখবে এই ইসমে জাতের আল্লাহু আল্লাহু জিকিরের নূর। আর যখন কারো কলবে এই আল্লাহ পাকে নূর এসে পড়বে, আল্লাহু আল্লাহু জিকিরের নূর, তখন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার মহব্বতের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। একে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন? যে ওয়াহাজা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিম, যেটা অর্জন করা যায়, এটা হলো তোমার রবের রাস্তা। এটা এজন্য জরুরি রাস্তা যে রবের কাছ থেকে এটি এসেছে, আবার রবের কাছেই যাচ্ছে। এটা মানে আমি যেটা অর্জন করি যে রাস্তা, সেটা রবের রাস্তা না, কারণ এটা তো আমি নিজে করে থাকি, কিন্তু এই রাস্তাটা রবের থেকে এসেছে। কিভাবে? কারণ কামেলে মুর্শিদ তিনি হাবলুল্লাহর সাথে যুক্ত হয়ে থাকেন, তার কলব থেকে নূরের তারের সংযোগ আমার মধ্যে আসবে, তিনি আল্লাহু আল্লাহু জিকির আমার কলবে চালু করে দিয়েছেন, এটা রব থেকে এসেছে, আবার এই রাস্তাটাই রবের দিকে যাচ্ছে। এটাই হলো হাজা সিরাতুম মুস্তাকিম। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে এটাই হলো সরহে সদর। এখন আসে আল্লাহ পাক যাকে গোমরা করেন, হেদায়েত দিতে চান না, তাকে কি করেন? কলবকে সংকীর্ণ করে দেন, তার সমস্ত লতিফাগুলো মারা যায়, সংকীর্ণ হয়ে যায়।
রিজসুন, এরকম সমস্ত যেই বাতিনি রোগ, হিংসা, অহংকার, লোভ, কৃপণতা যা আছে, এই বাতিনি রোগ, অপবাদ দেয়া, বুকস রাখা, ঘৃণা করা, এরকম আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করা, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা, এই যে বাতিনি রোগ, এগুলো তাদের কলবের মধ্যে এসে পড়ে। আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া। এখন এমন ব্যক্তি তো মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, কিন্তু তার কলব তো আল্লাহ আল্লাহ জিকির করছে না। এমন ব্যক্তি তো এরকম যে বাহির থেকে সে অনেক ইবাদত করছে, সেলিব্রিটি হয়ে গিয়েছে, সুফি স্কলার, কিন্তু তার ভেতরের কোনো খবর নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যে তার সাথে মুআমেলা কি করছেন, এখন যে সরকার গহসা ইমাম মেহেদী আলাইহিস সালামের অনেক প্রশংসা, এইসব মৌলবীরা কি করে, সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে দুর্নাম ছড়ায়, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, দুর্নাম ছড়ায়, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাতিনি জিন্দেগিকে খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের বিপক্ষে কথা বলেছে। চাঁদ, সূর্য, হাজরে আসওয়াদে সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আপনি পাবেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যে আফাকের মধ্যে, আফাক কি, চাঁদ, সূর্য, এগুলোতে আল্লাহ পাক তার নিদর্শন দেখিয়েছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা মোবারক দেখিয়েছেন। যারা ইমাম মেহেদী আলাইহিস সালামের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদের বাতিনি জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেন, তাদের কলব, রূহ, সিররি, খফি, ইখফা সব মারা যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমস্ত কিছু শেষ করে দেন, কিন্তু জাহিরিভাবে সে সুফি স্কলার হয়েছে, বাতিনি তালিম মানুষকে শেখাচ্ছে, কিন্তু সে গুমরা। কারণ কি, উলাইকা ফি দলালিম মুবিন, কারণ তার ভেতরে সমস্ত লতিফাগুলো মারা গেছে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে কখনো তারা কোরআনের মানে তালিম দেয়, কিন্তু তাদের ভেতরে অন্ধকার, সে নিজেই অন্ধকারের মধ্যে ডুবে আছে, সে কিভাবে মানুষকে বাঁচাবে, আলোর দিকে আনবে, সে নিজেই মারদুদ, তাহলে সে কিভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম মকবুল বানাবে, ইসলামের সঠিক পথে মানুষকে কিভাবে আনবে? ওই যে সিরাতাল মুস্তাকিম, সে তো ওই রাস্তাতেই উঠতে পারেনি। আর এই একমাত্র পথ হলো সিরাতাল মুস্তাকিমের একমাত্র পথ হলো এই শরহে সদর। ইসলাম সম্পর্কে এরকম শরহে সদর এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইসলামের দৌলত দান করেন, ইসলামের দৌলত দ্বারা ভরপুর করেন, তাকেই এই শরহে সদরের তালিমটা বোঝার তৌফিক দান করেন। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, যাকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করবেন না, কোরআনের আয়াত বলার পরেও যদি আপনারা অস্বীকার করেন, অমান্য করেন, তাহলে অবশ্যই আপনারা এরকম যে হেদায়েতের উপরে নন, আপনারা গোমরাহিতে আছেন, আপনারা জাহান্নামী, এভাবে আর কি সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন। কেননা আমার শরীর, মুখ, এরকম হাত পা, এগুলো তো মুসলমান হবে না। কোন জিনিস মুসলমান হবে, কোন জিনিস হেদায়েত পাবে? মাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিতে চাইলে আমাদের কলবকে হেদায়েত দেবেন। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, আমাদের কোন জিনিস মুসলমান হবে, যে জিনিস মুসলমান হবে আমাদের ভেতরের নিজামগুলো, রুহগুলো, সেগুলোকে আমরা তো মুসলমান বানাইনি, আমাদের কলবকে তো আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করিনি। এরকম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারের মুসলমান বানাতে চান, তাহলে কলবের মুখ, আমাদের কলবের মুখকে খুলে দেবেন, রুহগুলোকে বলবেন এরকম তোমরা বাহিরে বের হয়ে যাও, অর্থাৎ কলবের মুখ থেকে লতিফাগুলো নিজ নিজ মাকামে, বুকের নিজ নিজ মাকামে এসে পড়বে। আর এটা ইসলামের উপরে আমল করো, তোমাকে আমি মুক্ত করে দিয়েছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলবেন। কদ ফাসসালনাল আয়াতি লিকওমি ইয়াযাক্কারুন, যে আমি বিশদভাবে এরকম যে বলে দিয়েছি, মানে আমি বিস্তারিতভাবে এটি বলে দিয়েছি, আমি তো আমার নিশানিকে বিশদভাবে এরকম বলে দিয়েছি। কাদের জন্য? যারা এই কথাটা বুঝবে, এই কথাটা মানবে, তাদের জন্য। আবার 6 নম্বর সূরার 127 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম দারুস সালাম ইনদা রব্বিহিম। এখন এই যে লোক রয়েছেন মুসলমান হওয়ার জন্য, তাদের শরহে সদর আল্লাহ পাক করে দিয়েছেন, তাদের এরকম যে দারুস সালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, দারুস সালামে পাঠাবেন, এর অর্থ কি? যার কলব ও রূহ এই দুইটি জাগ্রত হয়ে গিয়েছে, ওই ব্যক্তি দারুস সালামে যাবেন।
তার মাকাম হলো দারুস সালাম। ইংদা রব্বিহিম এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা দেয়া হয়, এটা নিজের আমল দ্বারা অর্জিত হয় না। যেমন সাইদি ইউনুস আল গহর হুজুরকে দেখে কেউ বলতে পারবেন না, তার চেহারা মুবারক, কাপড় সুফি, তার কাপড় দেখে কেউ বুঝবেন না যে তিনি একজন সুফি মাস্টার, কিন্তু এটা সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের কারাম, এরকম ইমাম মেহেদী আলাইহিস সালামের দান। এটাই হলো ইংদা রব্বিহিম, রবের পক্ষ থেকে দান করা হয়েছে। উনকে কারামকে সাথ আলামত হে জিন্দেগি, এরকম মানে উনকে কারামকে সাথ সালামত হে জিন্দেগি, তার কারাম দ্বারাই আমার জীবন নিরাপদে আছে। और उनका करम ना हो तो কায়ামাত হে জিন্দেগি, যদি তার কারাম না থাকে, তার দয়া যদি না থাকে, তাহলে তো এটা যেন জীবন যেন একটা কিয়ামত, এরকম আর কি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা মেহনত দ্বারা পাওয়া যায় না, এটা নজর দ্বারা পাওয়া যায়। আবার যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন তাদেরকে আল্লাহ পাক নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন, এরকম। আর এই কারণেই ওই ব্যক্তির কলব এবং রূহ জাগ্রত তিনি করতে পেরেছেন। তার কলব আল্লাহু আল্লাহ জিকির দ্বারা জাগ্রত হয়েছে, তার রূহ ইয়া আল্লাহ দ্বারা জাগ্রত হয়েছে। তারা যে মেহনত করেছে, এই মেহনতের পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। এই ছিল মোটামুটি সরহে সদর সূরা আনআমের 125 থেকে 127 আয়াতের আলোচনা। এটা আপনারা আলরা টিভির প্লেলিস্টেও পাবেন, যে কোরআনে মাকনুনের আলোচনায় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ক্যাপশনে লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনারা সাইদি ইউনুস আল গহর হুজুরের এই আলোচনাটা শুনে এই আলোচনা নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে অর্জন করতে পারেন। সরহে সদরের আলোচনাটা যদি ভালো লেগে থাকে আমরা বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দেব, যাতে সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিম দ্বারা সবাই উপকৃত হয়ে যান। প্রায় এরকম যে 500-600 বছর হয়ে গিয়েছে এই যে এই কোরআনের এই তালিম সরহে সদর, এটা কেউ বলেননি, এটা সরকার পাকের কারাম যে সরকার পাক এই তালিমটা সবাইকে দিচ্ছেন, প্রচার করছেন, বলছেন আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল 6টা পর্যন্ত, প্রায় 6টা পর্যন্ত এই আলরা টিভির আলোচনা হয়। সৈয়দ ইউনুস আল গহর হুজুর লাইভ মাহফিল আলোচনা করেন, আপনারা লাইভ মাহফিলের আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলব অচিরেই আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।